১৯৯৭ কি ৯৮ এর কথা সাইবার ক্যাফেতে বসে ঘাটাঘাটি করতে করতে খোঁজ পাই অ্যালিসের। অ্যালিস ALICE আর্টিফিশিয়াল লিঙ্গুইস্টিক ইন্টারনেট কম্পিউটার এন্টিটি, আমার ব্যবহার করা প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট চ্যাটবট। বানানো হয়েছিল ১৯৯৫ সালে, ওপেন সোর্স, পিসিতে ডাউনলোড করা যেত। বলা হয়েছিল চ্যাট করতে করতে শিখতে থাকবে, কিন্তু তেমন কোনো শেখার হদিশ না পাওয়ায় দ্রুতই আগ্রহ হারিয়ে ফেলি। বলতে দ্বিধা নেই, আমাদের বেশিরভাগ প্রশ্নই থাকত ইরোটিক ঘরানার। রিপ্লাই আসত, সরি বুঝতে পারিনি, হাসি। ২০১৬ সালে যখন ওপেন এআই কাজ শুরু করে, তাদেরও মূল মন্ত্র ছিল ওপেন সোর্স প্রোডাক্ট বানানোর। আরেকটি ফিলোসফি ছিল কেউ যেন ওপেন এআই এর প্রোডাক্ট নিয়ে মনোপলি করতে না পারে, যেমনটা মাইক্রোসফট করেছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম নিয়ে। ইলন মাস্ক ছিলেন সাপোর্টিভ গার্ডিয়ানদের একজন। মাইক্রোসফটও গার্ডিয়ান হিসেবে ছিল। পুরো $1 বিলিয়ন ফান্ড তোলে ওপেন এআই। ২০১৭ এক কনফারেন্সে গুগল, ক্যামব্রিজ ইউনিভার্সিটি সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের এআই স্পেশালিস্টরা এআই এর যথেষ্ট গবেষণা, কোনো রেগুলেশন না থাকা নিয়ে বেশ ভালো রকমের আশঙ্কা প্রকাশ করেন। ২০১৮তে হঠাৎ ইলন মাস্ক ওপেন এআই ছেড়ে দিয়ে টুইটারে বিল গেটসের ভুঁড়ি ছবি দেয়া একটা কার্টুন শেয়ার করেন, মেদ ভুঁড়ি কমানো সংক্রান্ত। মাইক্রোসফটও উত্তর দিতে দেরি করেনি। যাই হোক, ইলন মাস্ক বেরিয়ে আসার পরপরই ওপেন এআই মাইক্রোসফট থেকে আরও $1 বিলিয়ন চেক পায়। শুধু তাই না, মাইক্রোসফটের বিশাল সার্ভার ইনফ্রাস্ট্রাকচার ব্যবহারেরও সুযোগ পায় ওপেন এআই। কদিন পর ইলন মাস্ক ঘোষণা দেন বছর শেষ হবার আগেই ৫ মিলিয়ন সেলফ ড্রিভেন গাড়ি দিয়ে ভরিয়ে ফেলবেন মার্কেট। কিন্তু রাডার আর সেন্সর বেসড কারিগরি পুরোই ফেল করে। ৫ মিলিয়ন তো দূরের কথা, একটাও তিনি রেডি করতে পারেননি। মার্ক জুকারবার্গ এদিকে দ্রুততম সময়ে মেটাভার্স মার্কেটে নিয়ে আসার কথা জানান, তিনিও ফেল করেন। মিড জার্নি ততদিনে মার্কেট মাতাচ্ছে। ওপেন এআই এর উপর বিশাল চাপ। ওপেন সোর্স, ফ্রি মডেল, নন মনোপলি ইত্যাদি ফিলোসফিকে স্রেফ নর্দমায় ছুঁড়ে ফেলে তারা মাইক্রোসফটের কাছ থেকে $10 বিলিয়ন ফান্ড নেয়। কেন? কারণ চক্ষু লজ্জা বলেও তো একটা কথা আছে। ওপেন এআই এর নতুন বিজনেস মডেল হিসেবে বলা হয় কেউ 100x এর বেশি লাভ করতে পারবে না এই মডেল ইউজ করে। তো মাইক্রোসফটের $1 ট্রিলিয়ন লাভের ব্যাপারটাও যুক্তিসঙ্গত করা হয়। জিপিটি 3.5 রিলিজ করার আগেই মাইক্রোসফট ওপেন এআই এর উপর তাদের মনোপলি নিশ্চিত করে ফেলে। জিপিটিও তাদের ফ্রি মডেলের পাশাপাশি পেইড সাবস্ক্রিপশনের ঘোষণা দেয়। আর ভার্সন 4.0 থেকে তো পুরোই পেইড সিস্টেম। এত অসম্ভব শক্তিশালী একটা মডেল যা 100 ট্রিলিয়ন ভ্যারিয়েবল হজম করে ফেলতে পারে, সেটার পরের ভার্সন আসতে দেরি হচ্ছে কেন বলতে পারেন? থাক, এটা না হয় পরের পর্বেই বলি।